প্রধানমন্ত্রীর সভাতে যেটা সরকারি সভা সেখানে কিন্তু পিএমও থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করতে হয় যে কারা কারা থাকবে কারা কারা থাকবে না একদমই। এবং যেটা সরকারি অনুষ্ঠান হয়েছে মেট্রো সেটা তো একেবারে রেল মন্ত্রক এবং পিএমওর হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং যে রাজনৈতিক সভাটি হচ্ছে তার নিয়ন্ত্রণ কিন্তু বিজেপির দলের হাতে এবং পিএমওর হাতে। তার কারণ দলের রাজনৈতিক সভা হলো প্রধানমন্ত্রী যেহেতু এসপিজি ক্যাটাগরির সিকিউরিটি পান, ফলে তার প্রোটোকল কিন্তু দলের তরফে একটা নামের লিস্ট পিএমও কে পাঠাতে হয় যে কারা মঞ্চে উপস্থিত থাকবেন, কারা প্রথম সারি, কারা দ্বিতীয় সারি, কারা তৃতীয় সারিতে থাকবেন, কারা প্রধানমন্ত্রীর একদম কাছে যেতে পারবেন, কারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন, কে উত্তরীয় পড়াবেন, কে তাকে স্বাগত জানাবেন এবং কে তাকে এয়ারপোর্টে যাবেন রিসিভ করতে, কে যাবেন ছাড়তে। এই পুরো বিষয়টা কিন্তু দলের তরফে পিএমও কে জানাতে হয় অফিসিয়ালি চিঠি দিয়ে এবং সেই চিঠি এসপিজির কাছে যায়, এসপিজি সেটাকে অ্যাপ্রুভ করে, তারপরে কিন্তু এসপিজি অ্যাপ্রুভড হওয়া অর্থাৎ অনুমোদন পাওয়া ব্যক্তিরাই মঞ্চে থাকার অনুমোদন পান। তিনি যদি রাজ্যের বিজেপি সভাপতিও হন কিচ্ছু যায় আসে না যদি এসপিজি অনুমোদন না দেয়। একদমই ঠিক রাজেশ, তুমি যেই কথাটা বলছো আমাদের দর্শকরা হয়তো অনেকেই দেখেছেন একটা ভাইরাল ভিডিও যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রী আসছেন এবং সেখানে রাজনাথ সিং থেকে শুরু করে ক্যাবিনেট মিনিস্টাররা তারা দাঁড়িয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে নমস্কার করে তাদেরকে দেখে কিছুটা কুশল বিনিময় করে এগিয়ে যাচ্ছেন। রাজনাথ সিং এক স্টেপ বাড়িয়েছেন, সেই সময় তার যে এসপিজি, প্রধানমন্ত্রীর যে এসপিজি প্রোটেকশন রয়েছে সেই এসপিজি কমান্ডো তারা নির্দেশ করলেন যে ওখান থেকে যাবেন না, আবার রাজনাথ সিং সেখানে পিছিয়ে গেলেন। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো সুতরাং রাজেশ কিন্তু পুরোপুরি প্রোটোকলের জায়গাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো যে প্রধানমন্ত্রীর যে সভা বা প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচিতে কারা কারা উপস্থিত থাকতে পারবেন সেটা আগে থেকে পিএমওর কাছে খবর থাকতে হবে। এসপিজি বা প্রধানমন্ত্রীর নিরাপত্তা সেই মতন ভাবে সাজানো হবে, সেই রকম ভাবে সেটাকে অর্গানাইজ করা হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এসপিজি কে যে পাঠানো হয় পিএমও থেকে, পিএমও কে পাঠায় কে দল অর্থাৎ সংগঠন অর্থাৎ রাজ্য নেতৃত্বের তরফে কিন্তু এই লিস্ট কারা কারা থাকবেন সেটা লকেট চট্টোপাধ্যায় বাদ দিয়ে যে লিস্ট পাঠানো হয়েছিল সেটা কিন্তু দলই পাঠিয়েছিল, অর্থাৎ দলের কেউ জানতেন না এটা কিন্তু সঠিক বলা যাবে না, কারণ সেই লিস্টটি কিন্তু পাঠানো হয়েছিল এবং লকেট চট্টোপাধ্যায় যে নিমন্ত্রিত ছিলেন না, ফলে এটা দল অস্বীকার করতে কোনোভাবে পারার কথা নয়। ফলে এই অদৃশ্য হাতের দিকেই না, এখানে একটা প্রশ্ন উঠে যায় যে রাজ্য সভাপতি যেখানে খোদ জানেন না, তাহলে কি এই অদৃশ্য হাত, যেটা ভারতী ঘোষ খুব মানে ন্যায্যত এই প্রশ্নটা তুলেছেন যে রাজ্য সভাপতি জানতে পারছেন না অথচ তারা আমন্ত্রণ পাচ্ছেন না, তাহলে কারা এই অদৃশ্য হাত? আমরা রাজেশ এর পরে একটা পোস্ট আমাদের দর্শকদের দেখাবো, যেটা এই ভারতী ঘোষ যে পোস্ট করেছেন তার কমেন্টে একজন কমেন্ট করেছেন, শ্যামল জানা বলে জনৈক এক ব্যক্তি, আমরা ধরে নিতে পারি তিনি একজন বিজেপি কর্মী বা সমর্থক, তিনি নাও সেটা হতে পারেন, কিন্তু তিনি যেভাবে লিখছেন বা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন তাতে করে ধরে নেওয়া যায় যে তিনি একজন বিজেপি সমর্থক। যদি নাও হন, একজন সাধারণ মানুষও হন, কি লিখছেন এই শ্যামল জানা? তিনি লিখছেন এই অমিতাভ চক্রবর্তী যতদিন থাকবে ততদিন বাংলার রাজনীতির বিরোধী আসনে বিজেপি থাকলেও বেনিফিট পাবে শাসক দল, কারণ অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বেশ কিছু নেতৃত্ব যারা শাসক দলের সঙ্গে সেটিং তত্ত্বে বিশ্বাসী। খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা লিখেছেন এবং আমি বলে রাখি এই কথাগুলো আজ তাক বাংলার কথা নয়, এই কথাগুলো ভারতী ঘোষ যে পোস্ট করেছেন তার প্রত্যুত্তরে একজন কমেন্ট করেছেন শ্যামল জানা, তিনি এই কথাগুলো লিখছেন। তিনি লিখছেন রাস্তায় যতই আন্দোলন করুক না কেন শুভেন্দু অধিকারী, এই আন্দোলন মাঠে মারা যাবে এই সব অপদার্থ। তারপরে তিনি বলেছেন, সেটা আমি আর বললাম না, ব্যাপারটা ঠিক দাঁড়াবে না। যাই হোক, তিনি অমিতাভ চক্রবর্তীর নাম নিয়েছেন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম নিয়েছেন। রাজেশ, এই যে নামগুলো নেওয়া হচ্ছে এগুলো আমরা নিচ্ছি না, এই নামগুলো একজন জনৈক কর্মী বা জনৈক ব্যক্তি যিনি ভারতী ঘোষের কমেন্টে মানে প্রশ্নের উত্তরে কমেন্ট দিয়েছেন, তার পোস্টের উত্তরে, তো তিনি এই কথাগুলো বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই অদৃশ্য হাতগুলো নিয়ে যখন বলছেন, দলের অন্দরেও তো নিশ্চয়ই এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এই অদৃশ্য হাত কারা কারা এইরকমভাবে অঙ্গুলি হেলন করছে যে যেখানে রাজ্য সভাপতি পর্যন্ত জানেন না যে প্রধানমন্ত্রীর সভায় কারা কারা উপস্থিত থাকবেন এবং থাকবেন না। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লকেট চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সম্পাদক মণ্ডলীর একজন মেম্বার, তিনি একজন রাজ্য সম্পাদক, তার উপস্থিত থাকা তো একটা প্রোটোকলের মধ্যেই পড়ে, কিন্তু তাকে উপস্থিত রাখা হয়নি। মানে এটাও কিন্তু জোর চর্চার বিষয় 26-এর ভোটের আগে বিজেপির অন্দরে।
একদম দেখো, এই শ্যামল জানা যে মন্তব্য করেছেন, ভারতী ঘোষ কিন্তু তার পোস্টের ক্যাপশনে নিজেই বলেছিলেন আপনারা মতামত জানান। ফলে ভারতী ঘোষ দলের নেত্রী, তিনি জাতীয় তিনি স্পোকস পারসন, তিনি মুখপাত্র, তিনি মতামত চেয়েছেন এবং তার অনুরোধ মেনে, তার আবেদন মেনে তার ফলোয়াররা মতামত দিয়েওছেন। তার ফলস্বরূপ হচ্ছে শ্যামল জানার এই বক্তব্য। শ্যামল জানার দলের সংগঠন সম্পর্কে নলেজ দেখে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি সক্রিয় বিজেপি কর্মী, তিনি সংগঠনের সঙ্গে যুক্ত, এবং তিনি যে দুটো নাম নিয়েছেন তারা কিন্তু সাংগঠনিক নেতা। ফলে তাদের হাতে কিন্তু এই ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে। এবং এই অমিতাভ চক্রবর্তীর নাম তিনি নিয়েছেন, তিনি যে ফেসবুক পোস্ট করেছেন সেখানে কিন্তু নাম নেওয়া হয়েছে, পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম নেওয়া হয়েছে। ফলে দেখো, এই ব্যক্তিদের কে তিনি ইঙ্গিত করছেন, এটা আমরা বলছি না। ফলে এই যে অদৃশ্য হাতের কথা বলছেন, সেই অদৃশ্য হাতকে এই প্রশ্নটা যেরকম অন্ধকারে ভাসছে, সেই অন্ধকারের মধ্যে তীরও ছোড়া হয়েছে এই শ্যামল জানা, তিনি কিন্তু দুটো নাম ভাসিয়ে দিয়েছেন। আমরা জানি না এই অদৃশ্য হাত এই দুই ব্যক্তি কিনা, সেটা সংগঠন বলতে পারবে, কিন্তু সংগঠন এই দুই ব্যক্তিকে নিয়ে কিন্তু এর আগেও অনেকবার তারা খবরের শিরোনামে এসেছেন। তাদের প্রতি অসন্তোষ কিন্তু একাধিকবার সামনে এসেছে এবং বিজেপির মধ্যে যে গোষ্ঠী কোন্দল বা অন্তর্দ্বন্দ্ব বারবার খবরের শিরোনামে এসেছে বা খবর হয়েছে, সেখানেও কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় বা অমিতাভ চক্রবর্তীর নাম বারবার খবরের শিরোনামে এসেছে। ফলে এবারও যে তাদের নাম জড়িয়ে যে আমরা যে কমেন্টটা দেখলাম, যে কমেন্টে তাদের নামে অভিযোগ করা হচ্ছে, ফলে তারাই অদৃশ্য হাত কিনা এটা কিন্তু সময় বলবে। তবে এটা প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রীর সভা তোমার মনে থাকবে আলিপুরদুয়ারে, তারপর দুর্গাপুরে পরপর এলেন, সেখানে এবং খুব ইন্টারেস্টিং, দুর্গাপুরের সভায় কিন্তু লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, কিন্তু এই সভায় তাকে ডাকা হয়নি এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আমরা অনেকবার লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আমি জানিয়ে রাখি, ভারতী ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা দাবি, আমরা কথা বলেছিলাম, ভারতী ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার যেটা ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি যে ভারতী ঘোষ এই পোস্ট করার পর তার যে অভিমানের সুর ঝরে পড়েছিল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, তারপরে কিন্তু দলের সঙ্গে তার কথা হয়েছে। এখন দল তার সঙ্গে যোগাযোগ করেছিল না, ভারতী ঘোষ দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেটা পরিষ্কার না হলেও এটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি দলের সঙ্গে ভারতী ঘোষের কথা হয়েছে এবং আপাতত তাদের মধ্যে এই সমস্যাটি মিটে গিয়েছে। অর্থাৎ যে অভিমানের কথা তিনি লিখেছিলেন, যে ক্ষোভের কথা তিনি ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সেই বিষয়ে দলের সঙ্গে ভারতী ঘোষের কথা হয়েছে এবং মিটে গিয়েছে। এই শব্দটা আমি বলছি তার কারণ তার ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা জানতে পেরেছি এই বিষয়টি আপাতত ক্লোজ চ্যাপ্টার ভারতী ঘোষের জন্য। অর্থাৎ যদি কোথাও ভুল বুঝি হয়ে থাকে এবং সেটা অদৃশ্য হাতের অঙ্গুলি হলো না, নাকি ভুলে গিয়েছিল সেটাও পরিষ্কার নয়, কিন্তু আপাতত মিটে গিয়েছে বলে আমরা। যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্টটা কিন্তু এখনো জলজল করছে, তিনি কিন্তু ডিলিট করে দেননি, এটা এখনো ডিলিট করেননি। তাৎপর্যপূর্ণ যে আমরা তার ঘনিষ্ঠ মহল সূত্রে যদি মিটে গিয়েই থাকে তাহলে কিন্তু উনি এখনো ডিলিট করেননি। ইভেন আমি এই লাইভটা শুরু করার আগে আমি তার ফেসবুকে চেক করলাম, এখনো দেখাচ্ছে 6 দিন আগে কিন্তু তার পোস্টটা তার ভারতী ঘোষের